বলো, চুল ফিরাও। হ্যাঁ, বইয়া বইয়া কেবল চুল ফিরাও। তোমারে বেঈমানে মাতাল বানায়া প্রতিবন্ধী বানায় দিছে। তুমি এইখানে এখন এখানে যদি আমি একটা ছেলেরে দাঁড় করাই, কোনো এক মানুষ যদি এখানে দাঁড়াইয়া হে যদি তার বাম হাতটা এরকম করে, মনে করো 5 মিনিট যদি এরকম করে, বাকিরা কি বলবে? মা পাগল, এটা এরকম করে কা বলবে কি না? তো তুমি কে চুলের এরকম করো? তুমি যে একটু পরপর চুলের এমন করো, তো তুমি পাগল না ছাগল? হ্যাঁ, তুমি মাতাল না? তুমি প্রতিবন্ধী না? তো ভালো ডাক্তার দেখাও না কেন? বলো না আব্বা, এটা ফ্যাশন কিভাবে হয়? এটা ফ্যাশন হইতে পারে কিভাবে? একজন সুস্থ ছেলে বলো যে এটা ফ্যাশন হইতে পারে? এত বড় ফালতু কাজ ফ্যাশন হয় কিভাবে? এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে দুশ্মন আমার কথা, আমি এই 2টা আয়াতের তর্জমা বলতে চাই। এটা হলো মূলত বাস্তবতা। এটা বাস্তবতা। এটা আজকে বেঈমান তোমাদের কাছে এই বড় মোবাইলগুলা তুলে দিয়া সমস্ত কিশোর বয়সী যুবক তোমাদেরকে নেশাগ্রস্ত বানায়, মাসহুর জাদুগ্রস্ত করে দিছে। তোমাদেরকে বলে দিছে মোবাইল এটা হাতে রাখবা, তোমার টাকা দিয়ে এমবি ঢুকাইয়া চার্জ দিয়া রেডি রাখবা মোবাইল। আর এবার তোমাকে মোবাইলটা তোমার হাতে থাকবে, তোমার চুল কাটবা ডিজাইন আমরা মুশরিকরা দেব, তোমার প্যান্ট আমরা বেঈমান দেব, তোমার গেঞ্জির ডিজাইন আমরা বেঈমান দেব, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার হাসি, তোমার চলার স্টাইল, তোমার কথাবার্তার স্টাইল, সব কিছু আমরা মুশরিকরা দেব। তোমার মোবাইলে পৌঁছে যাবে, তুমি ওইটা দেখবা আর ওই আলোকে নিজেকে সাজবা, পরিচয় দিবা তুমি মুসলমান। আর চাল চলন আর আখলাকে হবা তুমি হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় মুশরিক, নয় মুরতাদ, নয় বেঈমান। হায় হায় কাপুরুষ! মুসলমান এত কাপুরুষ হয় না রে বাপ। তুই মুসলমান যুবক হিসাবে কলঙ্ক। তোর মতো কাপুরুষ মুসলিম যুবক না হলে ভালো ছিল, যার রক্তে ইমান জাগে না, কলিজায় যার ইমান জাগে না। বেঈমান আমাদেরকে নিয়ে নাচে, ফুর্তি করে। একবার কয় চুল এদিকে ফিরা, মুসলমানের যুবক কহ ফিরাইলাম। আবার কয় না এবার এদিকে ফিরা, না এবার এদিকে ফিরাইলাম। আহা, এ তো কাপুরুষের পরিচয়, এ তো আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয়। এই জন্য এই বন্ধুর কথা যদি শুনো, এই ভাইয়ের কথা যদি মনে থাকে, আমি যদি কোনোদিন আর বলতে না পারি, আজই বললাম, এমন মুশরিকের চুল তোমরা রাইখো না। এই চুল তোমাদের প্রমাণ করে তোমার কোনো বাপ নাই। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তোমার বাবার চুল এমন না, তোমার বাবার চলাফেরা এমন না। এই মুশরিকের চুল প্রমাণ করে তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো ধর্ম নাই। তোমার ধর্মই তোমার মোবাইল, তোমার সব কিছু তোমার মোবাইল। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি দেখেন ওই নাফরমানদের, যারা তাদের মনের ইচ্ছাকেই নিজের খোদা বানিয়ে ফেলেছে। কোরআন শরীফের আয়াত কিনা হুজুর? আফারাআইতা মান ইত্তাখাযা, যে তার নিজের হাওয়া, নিজের মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে। আল্লাহ বলছে, আমি তোরে ওয়াদা দিলাম, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি তার ইচ্ছে করে, আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেব। মনের চাহিদার ধারাবাহিক অনুসরণ করিলে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলছে, একদিন আমি তাকে এমন পথহারা করে দেব, আর কোনো দিন সে পথ পাবে, আর কোনো দিন না, আর কোনো দিন না। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি তার কানে এবং তার অন্তরে মোহর মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব। কানও বন্ধ, দিলও বন্ধ, চোখের সামনে পর্দা। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলে, বন্ধু বলেন তো এবার
এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে এবার হেদায়েত দিবে কে? আল্লাহ যদি কারো কান বন্ধ করে দেয়, চোখ বন্ধ করে দেয়, দিল বন্ধ করে দেয়, প্রিয় বন্ধু, এবার হেদায়েত দিবে কে? এবার তোমারে বাঁচাবে কে? এবার আলোর পথ দেখাবে কে? 365 দিন, বছরের পর বছর, দিনের পর দিন যারা নামাজ পড়েন না, এই বয়স্ক বাবা, মাঝ বয়সী, 30 বছর ধরে সুদ খান যারা, কিস্তি নেন, 40 বছর ধরে যারা বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, বছরের পর বছর ধরে যারা বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরেও টেলিভিশনে চা দোকানে বসে বসে নাচ গান নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন, যেই সমস্ত মায় বোনেরা 20 বছর 30 বছর ধরে বেপর্দা চলতেছে, কথায় কথায় বছরের পর বছর গালি দিচ্ছেন, হারাম রোজগার করছেন, 2 নম্বরই উপার্জন করেন, ওজনে কম দেন, 2 নম্বরই ব্যবসা করেন, এই নাফরমান যদি আল্লাহর কোনোদিন না ফিরায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে নাফরমান, ভাত খা, ঘুম যা, পেশাব কর, যৌন চাহিদা পূরণ কর, বাচ্চাও হইব, ঘুমও আসবে, ভাতও খাইতে পারবা, বিল্ডিং দালানো হবে, কিন্তু আখেরাত আর দেব না, জান্নাত আর দেব না, কি হবে সেদিন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলে মুমিন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে বান্দা, একদিন আমি নিজেই তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব। ফাআনসাহুম আখিরাতাহুম ফাআনসাহুম মাসালিহাহুম। আল্লাহ বলেন আমি তোমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত ভুলিয়ে দেব। আর কোনোদিন মনে পড়বে না তুমি মরবা, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর হবে, আখিরাত হবে। অথচ তুমি ভুলে গেলেও তোমার মৃত্যু হবে, হবে না? কথা বলে না? কেউ ভুলে গেলে মৃত্যু হয় না, কেউ না বুঝলে তার মৃত্যু হয় না, কেউ অসুস্থ হলে তার মৃত্যু হয় না। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, হাসলেও মৃত্যু হবে, কাঁদলেও মৃত্যু হবে। তবে হারাম থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন। এক মুমিনের প্রথম ডিউটি গুনাহ থেকে বাঁচা, দ্বিতীয় ডিউটি আল্লাহর হুকুম পালন করা। এটারে বলে তাকওয়া, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। আগে হইল গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ পালন। আগে হইল ক্ষতিকারক জিনিস যেটা, এটা সরানো, এরপরে হলো উপকারী জিনিস আনয়ন করা। দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআ। আরবি ভাষার প্রবাদ, গুরুত্বপূর্ণ মূলনীতি। আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। আগে গ্রিলে ঝংকার রং দিবে, আগে ঝংকার সিরিজ কাগজ দিয়ে ডইল্লা, আগে ঝংকার সরাও যে সমস্ত পুরাতন, এরপরে রং লাগাও। আগে কুত্তা সরাও, এরপরে ভিক্ষা দাও। বাংলা ভাষায় বলে, বাংলা ভাষায় বলে যে ভিক্ষা থাক, কুত্তা সামলাও। চাল দিয়ে নাম নেই, আপনি কুকুরটা সরান।